তারা তো বিএমপিরই ধানের শীষে ভোট দিই। উনি ধানের শীষে ভোট দেবেন। আমরা আরেকজন আপুর সাথে একটু কথা বলতে চাই। এই নির্বাচনকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় যে নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনকে ঘিরে জনতার জরিপ আমরা চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থিত হয়েছি আলমডাঙ্গার হার্দি ইউনিয়নের হার্দি হসপিটালের সামনে। আসলে স্বাভাবিক প্রশ্নই থাকতে পারে, হসপিটালের সামনে কেন? হসপিটালের সামনে এজন্যই আমরা আজকে জরিপে আসছি। জনসাধারণ আসলে এই চিকিৎসা সেবাকে আগামী দিন আরও উন্নততর চিকিৎসার জন্য আসলে কী ধরনের প্রতিনিধিকে আসলে নির্বাচিত করবে সেটাই আসলে জানার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। যে আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আসলে কেমন ধরনের প্রতিনিধিকে আপনি নির্বাচিত করতে চান? আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় পার্লামেন্ট যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই সংসদ নির্বাচনে আমি সৎ যোগ্য ব্যক্তি হিসাবে আমি তাকে দেখতে চাই এবং আমার কাঙ্ক্ষিত যে চাহিদা যে সৎ ব্যক্তি আসতে হবে দেশের সার্বিক ভালো এবং দেশের কল্যাণমূলক একটি রাষ্ট্র গঠনের জন্য একজন সৎ ব্যক্তি আমাদের পবিত্র সংসদে অবশ্যই প্রয়োজন। যেহেতু জাতীয় নির্বাচন একেবারেই আমাদের দ্বার প্রান্তে, আগামী ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের সাধারণ জনগণ যারা ভোটার আছেন আসলে তারা বিভিন্ন ধরনের ভাবনা নিয়ে কিন্তু আছেন। আসলে ওনারা সকলেই চায় যে একজন ভালো প্রার্থীকে নির্বাচিত করতে। তো আমার পাশে একজন জনসাধারণ ব্যক্তি মানুষ আছেন, ওনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে আসছেন? আমি কাটাভাঙাইতে আসছি। কাটাভাঙা থেকে আসছেন। কোথায় আসছেন? হাদ্রি হসপিটালে। হসপিটাল আছেন। হসপিটালে কি পূর্ণাঙ্গ ভালো চিকিৎসা পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে না? তাহলে আগামী দিন যে নির্বাচন 12 তারিখে, এই নির্বাচনে আপনি কেমন ধরনের প্রার্থীকে নির্বাচিত করতে চান? আমরা তো সত্য কথা বলতে বিএমপি ভোট দেবো, তারিক জিয়াকে। তারেক জিয়াকে ভোট দেবেন? তারেক জিয়াকে কেন ভোট দেবেন? দীর্ঘদিন আমরা দেখেছি ওনারই ভোট দিই, এই জন্য ভালো লাগে। দর্শক মণ্ডলী, উনি ওনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, অর্থাৎ উনি প্রকাশই করেছেন কাকে ভোট দিবেন। আমরা একটু দেখতে পাচ্ছি এখানে আসা আমাদের সম্মানিত মায়েরা আছেন, ওনাদের সাথে একটু কথা বলি। চাষি, আগামী দিন যে 12 তারিখে নির্বাচন আসছে, এই নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে ভোট দেবেন? তারা তো বিএমপিরই ধানের শীষে ভোট দিই। উনি ধানের শীষে ভোট দেবেন। আমরা আরেকজন আপুর সাথে একটু কথা বলতে চাই। যে আপু, আজকে যে আমরা হসপিটালের সামনে এখানে হাজির হয়েছি, আপনারা নিশ্চয়ই চিকিৎসা নিতেই এসছেন এখানে। তো আগামী দিন যে নির্বাচন, এই 12 ফেব্রুয়ারির নির্বাচনে কেমন প্রার্থীকে আপনারা নির্বাচিত করতে চান? আমরা ধানের শীষকে ভোট দেবো। ধানের শীষকে ভোট দেবেন? উনি ধানের শীষে ভোট দেবেন। আমরা জানতে চেয়েছি আসলে কেমন ধরনের প্রার্থীকে উনি ভোট দেবেন। আমরা যেহেতু জনগণের একেবারে জনমতটা নিতে চাই এবং একেবারে নিজেদের যে নিরপেক্ষতা, এসএফটিভির নিরপেক্ষতা বজায় রেখে আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে আপনি তো জানেন যে আগামী 12 তারিখে নির্বাচন, 12 ফেব্রুয়ারি এই জাতীয় নির্বাচনে আপনি কেমন ধরনের প্রার্থীকে ভোট দিতে চান? আমি ওই প্রার্থীকে ভোট দিতে চাই যে প্রার্থী দেশের কাজ করবে, জনগণের উপকারে লাগবে। জনগণের উপকারে? হ্যাঁ, ওই প্রার্থীকে ভোট দেবো। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আমার সিদ্ধান্ত নেওয়া এটাই। হ্যাঁ, এখন কোন দলের এটা আমার কোনো মনোনীত না। আচ্ছা, আমার মনোনীত প্রার্থীকে আমি ভোট দেবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, হসপিটালের সামনে যেহেতু বহু মানুষের কিন্তু সমাগম, এখানে বিভিন্ন এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসেন। ওনাদের কাছে আমরা জানতে চাই আসলে আগামী যে নির্বাচন, এই নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে ভোট দিতে চান? যে সৎ ব্যক্তি তাকে আমি ভোট দেব। সৎ ব্যক্তিকে ভোট দেবেন? সিদ্ধান্ত নিয়েছেন? জি, সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নেওয়া আছে। উনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে আসছেন আসলে সৎ ব্যক্তিকে ভোট দেবেন। আসলে প্রত্যেকেরই কাঙ্ক্ষিত যে জায়গাটা, আসলে সাধারণ জনগণের চাওয়াটা হলো যে আপনি আগামী যে 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে আপনি আগামী দিনে কোন ধরনের প্রার্থীকে নির্বাচিত করতে চান? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সময় এসছে বদলানোর। আমরা যদি নিজে না বদলাই তাহলে পরে সমাজ বদলানো যাবে না। আমরা দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা যদি দুর্নীতিকে না বলে আমরা যদি সৎ এবং যোগ্য লোককে নির্বাচিত করি তাহলে পরে আমরা আগামী দিনে একটা সুন্দর ভবিষ্যৎ একটা আমাদের দেশ এবং জাতিকে আমরা উপহার দিতে পারবো।
এখনই সেই মক্ষম সময়, এই মুহূর্তে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দল মত ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে আমাদেরকে দুর্নীতিমুক্ত এবং সৎ এবং যোগ্য লোককে নির্বাচিত করা। ধন্যবাদ আপনাকে। সবাই প্রত্যেকেরই কথা যে সৎ এবং একজন ভালো মানুষকে নির্বাচিত করতে চান, যাতে করে জনগণের কাজে লাগে এবং জনগণের সেবায় সবসময় তাদেরকে নিয়োজিত রাখেন। প্রকৃতপক্ষে জনগণের আসলে যে চাওয়া, সে চাওয়া আসলে কতটুকু প্রমাণিত হয়, বাস্তবায়ন হয়, সেটা আসলে ইতিমধ্যে আমরা দেখেছি। অর্থাৎ দীর্ঘ সময়ের পর একটি সুন্দর নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে। সেই বাংলাদেশে এই নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটাররাও কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা কাজ করে যাবে। আপনার কাছে জানতে চাচ্ছি যে আগামী দিন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে কোন প্রার্থীকে আপনি ভোট দেবেন এবং কোন কোন যোগ্যতা থাকলে সেই প্রার্থীকে ভোট দেবেন? আমি বিএমপি করি সারা কাল বলতে, বুঝছেন, বিএমপিকে ভোট দেওয়ার সমর্থন আছে। আচ্ছা, বিএনপিকে ভোট দেবেন? হ্যাঁ, উনি বিএনপিকে ভোট দেবেন। আসলে এখানে একেবারেই ব্যক্তিগত মতামতটা কিন্তু প্রকাশ করছে জনগণ। সেই ক্ষেত্রে আমরা সর্বস্তরের মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি একজন জীবনযোদ্ধা ভাই, যিনি ভ্যান চালিয়ে ওনার জীবন জীবিকা নির্বাহ করেন। ওই ভদ্রলোকের কাছে জানতে চাই, আগামী যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন, এই নির্বাচনে আসলে আপনি কেমন প্রার্থীকে ভোট দিতে চান? আমরা বিএনপিকে ভোট দেবো, ধানের শীষকে। ধানের শীষকে ভোট দেবেন? বিএনপি দেখেছে ভালো হবে। উনি বলছেন যে বিএনপিকে ভোট দেবেন, অর্থাৎ ধানের শীষে ভোট দেবেন। আগামী যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে কেমন প্রার্থীকে আপনারা নির্বাচিত করতে চান? আমরা তো মূলত আমরা ধানের শীষের লোক, আর ধানের শীষই প্রার্থী আমরা যেই আসুক আমরা তাকে ধানের শীষই ভোট দেবো। আর ভোটটা যাতে ভালোভাবে হয়, সুন্দরভাবে, এইটাই আমরা প্রসেস করছি। আর আমি একটু পদও আছে, এই ধানের শীষই সব কিছু করবো, ধানের শীষে। শরীফ আমার ছোটো ভাই, তাকে আমাকে ভোট দিয়ে এমপি করতে হবে যেভাবে হোক, এই আমাকে। উনি যে ধানের শীষের শরীফ ভাইকে ভোট দেওয়ার কথা বলেছেন। যেহেতু বলেছি যে এখানে একেবারে জনতার নিজস্ব মতামত আমরা জানবার চেষ্টা করছি, যে সেক্ষেত্রে আগামী যেহেতু জাতীয় নির্বাচন, দীর্ঘদিন মানুষ আসলে ভোট দেওয়ার জন্য মুখিয়ে ছিল। সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট যদি হয়, তাহলে সকলেই নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিবে এবং তারা তাদের মনোনীত প্রার্থীকেই ভোট দিবেন। এটাই আসলে সকলের কাম্য। আর আমরা আসলে জানাবার চেষ্টা করব, হারদি যে জায়গায় আমরা উপস্থিত হয়েছি, এটা একটা জনবহুল জায়গা, যেখানে বহু মানুষের কিন্তু আনাগোনা দেখছে। যেহেতু হসপিটাল একটি, এই হসপিটালের সামনে অত্র অঞ্চলের বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এই জায়গায় চিকিৎসা নিতে আসছেন। আর আমরা হসপিটালের এখানে দাঁড়ানোর উদ্দেশ্যই হলো যে মানুষ চিকিৎসা নিতে আসে এবং চিকিৎসা সেবাটা যাতে আরও সুন্দর হয়, সেই ক্ষেত্রে সকলের কিন্তু চাওয়া থাকে রাষ্ট্রের কাছে। আর রাষ্ট্রের এই সমস্ত কাজগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা ভূমিকা রাখে নির্বাচিত একজন সংসদ সদস্য। সেই এলাকার সংসদ সদস্য আসলে কেমন হবে, সেটাই আমরা জানতে চেষ্টা করব। আগামী দিন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে আসলে আপনি কোন ধরনের প্রার্থীকে ভোট দিতে চান? আমি আর কি বলবো, প্রার্থী যাদের বৃহৎ দল সেই দলকে দিতে চাইছি। কারা বৃহৎ দল? এখন বর্তমান তো বিএনপি চলছে। আচ্ছা, আর এর আগে ছিল আওয়ামী লীগ। তো বিএনপি কি বৃহত্তর বিধায় কি ভোট দিবে? এখন ইচ্ছা তাই, আমার ইচ্ছা তাই যে বিএনপি বৃহত্তর, এই জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা সাধারণ মানুষের কথাই কিন্তু শুনছি। আমরা আরেকজন রুগী, যিনি চিকিৎসা নিতে আসছেন এখানে, আসলে এই যে হসপিটালে চিকিৎসা নিতে আসলেন, আগামী দিন এই হসপিটাল থেকে ভালো চিকিৎসা নেওয়ার জন্য আসলে কোন ধরনের প্রার্থীকে আপনি নির্বাচিত করতে চান? আমরা বিএনপিকেই চাই। বিএনপি মূলত এই দেশের জন্য অনেক কিছু করেছে, বিএনপিকেই চাই। ধন্যবাদ। সম্মানিত দর্শক, যেহেতু হারদির প্রাণকেন্দ্র, এই হারদি হসপিটালের যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বহু মানুষের আনাগোনা, এখানে অনেক নারী পুরুষ এখানে আসছেন চিকিৎসা নেওয়ার জন্য এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখানে আসছেন। আমরা প্রথমেই বলে রেখেছি যে আমাদের যে জরিপটা, জনতার ভাবনা, যেটা আপনাদেরকে জানাবার চেষ্টা করছি, সেটা হলো একান্তই সাধারণ জনগণের যে ভাবনা, সেই ভাবনার বিষয়টাই আপনাদেরকে আমরা জানাবার চেষ্টা করেছি। আমরা আরেকটু পাশে দেখতে চাই, যেহেতু জনতার ভাবনা, আমাদেরকে দেখে অনেক জনগণ দাঁড়িয়েও গেছেন, যে আসলে ওনাদের ভাবনাটা আমাদের মাধ্যমে জানাতে চাই যে আগামী দিন কী ধরনের প্রার্থীকে এবং কোন কোন গুণ থাকলে সেই প্রার্থীকে তারা নির্বাচিত করবেন, আমরা সে সম্পর্কে জানতে চাচ্ছি। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনারা কোন ধরনের প্রার্থীকে ভোট দিতে চান?
আসসালামু আলাইকুম। আসলে সাধারণ মানুষ চাই তাদের মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করার, যেমন 5টা মৌলিক অধিকার যে গভর্নমেন্ট বাস্তবায়ন করবে এরকম সরকার আসলে এ পর্যন্ত তো যে গভর্নমেন্ট এসেছে তাদের আখের গুছাইছে। হ্যাঁ, এখন বর্তমানে সাধারণ মানুষের পক্ষে যারা কথা বলে, সাধারণ মানুষের পাশে যারা দাঁড়াবে, এরকম প্রার্থী হলে সবচেয়ে ভালো হয়। সেটা জামাত হোক, বিএনপি হোক, অন্যান্য পার্টি হোক, হতেই পারে। অর্থাৎ জনগণ এবং যে নেতা এবং নেতৃত্ব দেবে জনতার একটা সম্পর্ক থাকতে হবে, এবং ওই যে তিনি বললেন যে 5টা মৌলিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে যারা ভূমিকা রাখবেন এবং যে সংসদ সদস্যরা ভূমিকা রাখবেন তাদেরকেই তেনারা ভোট দিবেন। আমরাও চাই যে আসলে আগামী যে নির্বাচন, এই নির্বাচনে সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচনে সাধারণ জনগণ ভোট দিক সেই রকম একজন প্রার্থীকে যিনি দেশ ও দেশের জনগণের কাজে লাগে। আপনি কোথা থেকে আসছেন? আমি আলমনা থেকে আসছি। আচ্ছা, আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনি কেমন ধরনের প্রার্থীকে নির্বাচিত করতে চান? আমরা চাই যে এদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এবং কোরআন দিয়ে দেশ চলুক, কোরআনের আইন অনুযায়ী এদেশের শাসন ব্যবস্থা কায়েম হোক। এজন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতা দেখতে চাই। জামাত ইসলামকে দাড়িপাল্লা মার্কা। আচ্ছা, উনি দাড়িপাল্লাতে ভোট দেবেন, উনি ওনার কথা বলেছেন। যেহেতু এখানে অনেক মানুষ বসে আছে, ওনাদের কাছে জানতে চাইবো যে আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে জনসাধারণ আসলে তাদের ভাবনাটা কী ধরনের ভাবনা ভাবছে এবং কেমন প্রার্থীকে ভোট দিতে চাই। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। আগামী যে 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনারা কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান? আমরা শরীফুজ্জামান শরীফের প্রার্থীকে নির্বাচন করতে চাচ্ছি। আচ্ছা, শরীফুজ্জামান শরীফ। অর্থাৎ আপনারা বিএনপিকে নির্বাচিত করতে চান? বিএনপিকে নির্বাচন করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ভাই। উনি বিএনপির কথা বললেন যে বিএনপির উনি নির্বাচিত করতে চায়। জনতা তার নিজেদের ভাবনাটাই আসলে এখানে জানাবে। আমরা সেক্ষেত্রে আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই যে আগামী যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে কেমন প্রার্থীকে আপনি নির্বাচিত করতে চান এবং কি ধরনের যোগ্যতা থাকলে সে সংসদ সদস্য হতে পারে, সে কোন ধরনের প্রার্থীকে আপনি নির্বাচিত করবেন? এইখানে দেশ বাংলাদেশ, এটা রাষ্ট্র কাঠামোতে আমরা যদি চিন্তা করি, তারেক রহমান অবশ্যই একটা স্বচ্ছ এবং ক্লিন ইমেজের নেতা। আমরা চাইব যে তার নেতৃত্বে নতুন করে এই দেশ সাজাবে এই প্রত্যাশা রাখি এবং আশা করি এই তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশের জন্ম হোক। আমরা যুদ্ধ বিরোধী কোনো রাজনৈতিক দলকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাইব স্বচ্ছ এবং সুন্দর রাজনীতি হোক, আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎ মানে সামনের দিকে অগ্রসর হোক, এই প্রত্যাশা রাখি। যার যার স্বাধীন ভাবনা, সেই ভাবনা থেকে তাদের মন্তব্য আমাদের সামনে প্রকাশ করার চেষ্টা করেছেন। তো আমরা সেই ক্ষেত্রে একজন দিনমজুর ভাই যিনি ঘাস বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করেন, সেই ভাইয়ের কাছে আমরা জানতে চাই যে আগামী 12 তারিখে অর্থাৎ 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে ভোট দিতে চান? আমরা ক্যারামপাত থেকে ভোট দেবো, যে ভালো দেশ চালাবে তাদেরই আমি ভোট দেবো। এই হচ্ছে আমার শেষ কথা, তাছাড়া আমরা কি বলতে পারি। এই চমৎকার কথা বলেছেন। যদিও বা উনি ঘাস বিক্রি করছেন, কিন্তু রাষ্ট্রের ভালো মন্দটা বোঝার কিন্তু ওনার সক্ষমতা আছে। ইতিমধ্যে উনি সুন্দর কথা বললেন যে রাষ্ট্র যে ভালোভাবে চালাবে অর্থাৎ সেই রকম মানুষকে ভোট দেবে। দর্শক মণ্ডলী, আজকে আমরা হার্দি ইউনিয়নের প্রাণকেন্দ্রের যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এখানে প্রচুর মানুষের সমাগম, যেখানে বিভিন্ন অঞ্চলের মানুষ এই জায়গায় উপস্থিত হয়েছে। আমরা সাধারণ জনগণের তাদের ভাবনাটা জানবার চেষ্টা করেছি যে সেক্ষেত্রে আগামীতে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে কোন ধরনের প্রার্থীকে তারা তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করতে চায়, তাদের ভাবনা আমাদের ক্যামেরার সামনে জানিয়েছে। ওনার সাথে একটু কথা বলি। যেহেতু আপনি তো অসুস্থ, সেই ক্ষেত্রে এই যে আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান এবং ভোট দিতে চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছি যে আপনি তথ্য কালেকশন করছেন, জাতির জাগ্রত বিবেক। আলহামদুলিল্লাহ, আমি চাই এই দেশে জন্ম পাওয়ার পরে ইনসাফপূর্ণ কোনো রাষ্ট্র গঠন হয়নি, শুধু আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। তাই ইনসাফপূর্ণ মদিনার রাষ্ট্র গঠন হোক, কোরআন দিয়ে মাং কেরল কোরআন দিয়ে রাষ্ট্রগত গঠন হোক এবং কোরআনের মানহাত্ম কোরআনের সংবিধান কায়েম হোক। মুসলিম দেশ হিসাবে
প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে সুখ এবং শান্তি পাক, সেই রকম একটা সুন্দর প্রার্থী দেখে জাতি যাতে নির্বাচিত করে চুয়াডাঙ্গা এক নম্বর আসনে, আমি এটাই প্রত্যাশা করি এবং সারা বাংলাদেশে যেন ইসলাম কায়েম হয় এটাই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলেই এক একজন ভোটার তার ভাবনা থেকেই আমাদের তাদের মতামতকে জানিয়েছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় যে নির্বাচন, এই নির্বাচনে আসলে কোন ধরনের প্রার্থীকে ওনারা নির্বাচিত করতে চান। সেক্ষেত্রে এক একজনের মতামত আমাদের সামনে প্রকাশ করেছেন। সেক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি যে আগামীর যে বাংলাদেশ, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে এমন একটি দল ক্ষমতায় আসুক এবং সেই সমস্ত প্রতিনিধিরাই সংসদে যাক যারা দেশ ও জাতির জন্য কাজ করবে এবং রাষ্ট্রের মানুষের প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্বটা তারা পরিপূর্ণ পালন করবে, এটাই আসলে জনগণের চাওয়া। সেই সাথে আমাদেরও সকলের চাওয়া যে জনগণের স্বার্থে যে সমস্ত প্রতিনিধিরা কাজ করবেন সেই সমস্ত প্রতিনিধিরাই নির্বাচিত হোক, এই প্রত্যয়ে ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।